হ্যালো গাইজ, আজকে আবারও চলে আসলাম মাইনক্রাফট গেম নিয়ে। তো আজকে আমি তোমাকে দেখাবো মাইনক্রাফটের ডায়মন্ড ক্রিয়েট কীভাবে করবে। তো সর্বপ্রথমেই এখন আমাদের কি করতে হবে, গাছ কালেক্ট করতে হবে, যে প্ল্যান্ট আছে প্ল্যান্টটা কালেক্ট করতে হবে। তো দুইটা বকরি পেয়ে গেছি, বকরি দুটো মেরে নেব। রাতে শোয়ার জন্য বেড লাগবে, তিনটা লাগবে। তো দুইটা পেয়ে গেছি, দুইটা অলরেডি পেয়ে গেছি। তো এবার আমরা গাছ যে প্ল্যান্ট আছে প্ল্যান্টটা কালেক্ট করব। কালেক্ট করে আমরা ওয়েদারটা খারাপ, যার কারণে পানি হইতেছে। ফাইনালি অনেকগুলো প্ল্যান্ট জোগাড় করে নিয়েছি। এবার আমরা কিছুটা টুল বক্স বানিয়ে নেব। আরেকটি বকরি পেয়ে গেছি, বকরিটা মেরে নেব, তাহলে রাতের জব্বিকের সাথে ফাইট করতে হবে না। হয়ে গেছে, এটা আমরা আবারও গাছ প্ল্যান্ট কালেক্ট করব, অনেকগুলো কালেক্ট করতে হবে। এবার আমরা ভিলেজ খুঁজবো, ভিলেজে যেতে হবে অবশ্যই। ভিলেজ না গেলে তো হবে না, আমাদের ভিলেজে যেতে হবে। আমরা ভিলেজটা খুঁজে নেব, কোন জায়গায় আছে ভিলেজ। কিছু কয়লা কালেক্ট করতে হবে। আর আমার স্যুট বানাতে হলে গরু মারতে হবে, গরু মারলে যে আমার স্যুট বানাতে পারবো। তো এবার আমাদের কয়লা কালেক্ট করতে হবে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তিনটা বকরি আছে, যে বেড বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আছে। এবার আমাদের কয়লাগুলো কালেক্ট করে নিতে হবে। সেখান থেকে কয়লাগুলো কালেক্ট করে নেবো তাড়াতাড়ি। তো রাত হয়ে গেছে, আমাকে বেড বানাতে হবে। তো আমি সর্বপ্রথম বেডটা বানিয়ে নিই। আর বেড না বানালে কিন্তু সারা রাত জম্বির সাথে ফাইট করা লাগবে। তো আমি ফটাফট বেড বানিয়ে নিই। বেড বানানো হয়ে গেছে, বেডটা কিন্তু শুয়ে পড়ি। বেড বানানো হয়ে গেছে, এখানে শুয়ে পড়লাম। সকালবেলা আবার উঠবে। তো এবার চাইলে আমি জম্বির থেকে কিছু লুট কালেক্ট করে নেব, ওদের কাছ থেকে অনেক আর্মার ড্রেস আপ পাওয়া যায়। তো এদের মারার ফলে আমি আর্মার ড্রেস আপ পাবো।
খাবার কালেক্ট করতে হবে। খাবার না হলে তো টলে গেলে যখন হেল্প হয়ে যাবে খাবার খেতে হবে। সর্বপ্রথম কিছু খাবার কালেক্ট করে নিই। অলরেডি অনেক হেল্প ফুরিয়ে গেছে, কিছু খাবার কালেক্ট করতে হবে। কিছু খাবার পেলাম, তো আরও কিছু বকরি অথবা মুরগি মেরে আমরা খাবার বানিয়ে নেব। এখানে একটা ছাগল আছে, বকরিটা মেরে নিলে কিছু খাবার পাওয়া যাবে। অনেক খাবার লাগবে। আমি অনেকগুলো খাবার কালেক্ট করে নিয়েছি, তো আবারও জায়গায় ব্যাগ যাবো, ব্যাগ যেয়ে আবার মাইনিং করা শুরু করব। এবার আমি ক্রাফটিং বক্স থেকে আগে কিছু কয়লা কালেক্ট করে নিই। কিছু কয়লা কালেক্ট করার পরে ফাইনালি অনেকগুলো কয়লা কালেক্ট করে নিয়েছি। এবার আমি কিছু মোমবাতি বানিয়ে নেব। কিছু প্ল্যান্ট লাগতো, 21টি বানিয়ে নিই যতগুলি হয়। কিছু তলোয়ার লাগবে একটি, কিছু প্ল্যান্ট লাগবে, কেটে নিই। এগুলো আমরা ওইভাবে কাঠ বানিয়ে নেব। তো আরও কিছু ব্লোন্ড কালেক্ট করতে হবে আমাদের। তলার বানাতে হলে আরও কিছু ব্লোন্ড কালেক্ট করতে হবে। তো ফাইনালি আমাদের সব কিছু কালেক্ট করা হয়ে গেছে। এবারে আমরা এখান থেকে যাব,
সুদার নিচে মাইনিং করা শুরু করব। তো আমাদের কাছে অনেকগুলো মোমবাতি আছে, মোমবাতি 64 20টা অনেকগুলো আছে। এবারে আমরা এই সুতার থেকে শুরু করব মাইনিং, এখান থেকে শুরু করব। হাতে মোমবাতি নিতে হবে। দুই দিকে ভাগ হয়ে গেছে, এদিকে এদিকে আরেকটি শৃঙ্গ আছে, শৃঙ্গ বয়ে আমরা যাব, যতদূর যাই নিচে যাব। এভাবে খুঁজলে অবশ্যই ডায়মন্ড পাবো। এভাবে পুরো সুড়ঙ্গগুলো খুঁজতে হবে, যার ফলে আমি ডায়মন্ড পাবো। দিকে আর রাস্তা নিয়ে আবারও ব্যাক নেবো, ব্যাক নিয়ে চলে যাব অন্য একটি রাস্তায়। আর এই সোজা যাবো। এদিকে দুই সাইড ভাগ হয়ে গেছে পানি, এখানে পানি আসছে, কোনো ডায়মন্ড নাই। এখান থেকে উপর যেতে হবে। কেটে নিলাম, থেকে পথ বানিয়ে নেবো। তো আবার এই সুদা যেতে থাকবো, সোজা মাইনিং করতে হবে। সামনে আর কিছু নেই, আবার ব্যাক নিয়ে আবার আর যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যাব। কিছু খাবার খেয়ে নিতে হবে, যার ফলে আরো জোরে জোরে যাবে। খাবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা আরেকটু পথ দিয়ে যাব। এদিকে পথ নাই, তাহলে জম্বি আছে, তো ফাইট করতে হবে জম্বির সাথে। তাহলে কিন্তু অনেকগুলো জম্বি থাকবে, একটি জম্বি যেহেতু আছে অনেকগুলো জম্বি আছে। এদিকেও আর নেই, আরও তলে যেতে হবে আমাদের। তলে যাওয়ার জন্য আমাদের এইভাবে মাইনিং করতে থাকলে অবশ্যই ডায়মন্ড পেয়ে যাব। অনেকগুলো কয়লা পেয়ে গেছি। কিন্তু প্রচুর পরিমাণ কয়লা পেয়ে গেছি অলরেডি, অনেক কয়লা পেয়ে গেছি। তো পানি দিয়ে নিচ দিয়ে চলে যাবো রোডটা।
এইভাবে খুঁজতে খুঁজতে যত দূর যায় আমরা তত দূর খুঁজবো, 1 ঘন্টা 2 ঘন্টা খুঁজলে পারে পাওয়া যাবে। তো এখানে শেষ হয়ে যাচ্ছে, তো আমরা আবার জায়গায় ব্যাক যাবো, ব্যাক যেয়ে নিচে যেয়ে মাইনিং করা শুরু করব। যেখান থেকে শুরু করেছি আবার সেখানে চলে যাবো। এইভাবে সোজা নিচে মাইনিং করতে যেতে হবে, তাহলে অবশ্যই ডায়মন্ড পেয়ে যাব। একটা মোমবাতি লাগিয়ে দিই। এইভাবে সোজা নিচে মাইনিং করে দিতে হবে। একটু গুহা পেয়েছে, এই গুহাটি আমরা দেখবো কত দূর। তো লাভা পেয়ে গেছি, লাভা থাকলে কিন্তু অবশ্যই ডায়মন্ড পাওয়া যায়, এটা অবশ্যই জানেন যারা মাইনক্রাফট খেলেন। তো আমরা আরও নিচে যাব, যে সুতা থেকে যাওয়া শুরু করেছি সেই সুতা থেকে যাব। তো লাভা পেয়ে গেছি। ফাইনালি এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। বেরোটা
যে লাভা আসা ছিল সেটা বন্ধ করে দিয়েছি। ওটা একটু সামনে আগিয়ে দিয়ে পানি আসার পথটা বন্ধ করে দেবো। তো পানিও আর আসবে না। তো এবার আমরা মাইনিং করা শুরু করবো এখান থেকে। শুধু উপরে আছে, তো উপরে কিছু একটা দেখা যাচ্ছে, ওখানে উঠবো আমরা। যে গোল্ড পেয়ে গেছি। সামনে এখান থেকে আমরা সোজা মাইনিং করতে করতে চলে এসেছি আরেক জায়গায়। চারিদিকে লাভা, যার ফলে আমরা যেখান থেকে এসেছি ওখানে আবার ব্যাক যাব। যে ফাইনালি ডায়মন্ড পেয়ে গেছি। কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন না, তো আশা করছি দেখতে পাচ্ছেন ডায়মন্ড। তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড পেয়ে গেছি।